নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সবসময় আমার ঘরকে অর্গানাইজ রাখতে বেশি পছন্দ করি, যার জন্য কাজের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি প্রয়োজনীয় বা কোন জিনিসটা একদমই অপ্রয়োজনীয় তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ফ্রিজে সবজি রাখার ক্ষেত্রে আমি সবসময় নেটের ব্যাগগুলোই ব্যবহার করতাম। তাতে সবজিগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা যেত আর কোনটা কোথায় রেখেছি সেটা কিন্তু সহজেই পাওয়া যেত। কিন্তু সেটার একটা অসুবিধে আছে, নেটের ব্যাগগুলোতে সবজি খুব বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছিল না, যার জন্য কটনের ব্যাগে দেখলাম সবজি অনেক দিন ফ্রেশ থাকে। অনলাইনে যখন এই ব্যাগগুলোর দাম সার্চ করলাম তখন দেখলাম অনেক দাম। শুধুমাত্র সবজি রাখার জন্য এতগুলো টাকা খরচা করব তার কোনো মানেই হয় না, যার জন্য ভাবলাম এই ব্যাগগুলোকে যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কীরকম হয়। তারপরে লো কস্ট বাজেটে ব্যাগগুলো আমি বানালাম। একটা পুরনো বেডশিট কেটে মেশিনে সেলাই করেছি, কোনোটা ছোট কোনোটা বড়, যেটা যেমনভাবে প্রয়োজন সেভাবেই বানানো হয়েছে ব্যাগগুলো। তো এটা শুধুমাত্র যে মেশিনে সেলাই দিতে হবে তাও নয়, হাতেও বানানো যেতে পারে। খুব অল্প সময়ের মধ্যে আমি এই ব্যাগগুলোকে বানিয়ে নিয়েছি। যখন আবার নোংরা হবে তখন প্রয়োজন অনুযায়ী আবার ধুয়ে ফেলবো। আর এই যে সবজিগুলো এর মধ্যে ভরে রাখছি। কটনের ব্যাগে সবজি রাখলে সবজি দীর্ঘক্ষণ ফ্রেশ থাকে আর সবজির যদি এক্সট্রা যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু অবজার্ভ করে নেয় কটনের ব্যাগ। চাইলে ব্যাগের ওপর সবজির একটা ড্রয়িং করা বা নাম লিখে রাখা যেত, কিন্তু ঘরে কখন কোন সবজিটা থাকবে না থাকবে সেটা চিন্তা করে আর কিছু লিখলাম না। আর কোনটা সবজি কোথায় রেখেছি একটু কিন্তু ধরে দেখলেই বোঝা যাবে। তোমরা চাইলে কিন্তু এরকম সবজির ব্যাগ বানিয়ে নিতে পারো। আমাকে অনেকেই নেটের ব্যাগগুলোর কথা জিজ্ঞেস করেছো, তো সেগুলো তো আমি অনলাইন থেকে নিয়েছি, কিন্তু আমার মনে হলো নেটের ব্যাগের থেকে কটনের ব্যাগ সবজির জন্য অনেক বেশি ভালো। তো না কিনে এইভাবে যদি অল্প সময়ের মধ্যে একটু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর পুরনো যে কোনো কাপড় দিয়েই এগুলো বানানো যেতে পারে। আমি 7-8টার মতো ব্যাগ বানিয়েছিলাম। যখন যেটা প্রয়োজন তখন সেইভাবে সবজিগুলো গুছিয়ে রাখতে পারবো। তো একদম কোনো রকম খরচা ছাড়া এই যে ব্যাগগুলো বানিয়ে নিলাম। জানিও তোমাদের কেমন লাগলো। বর্ষাকাল এসে গেছে আর বর্ষাকালে দেখবে লেদারের জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু ছত্রাক পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমি যেটা করি, লেদারের যে কোনো জিনিস রোদের মধ্যে ভালো করে কিছুক্ষণ রেখে তারপরে মুছে রাখি। আর ব্যাগের ক্ষেত্রে যেটা করি, ব্যাগের ভেতরে এইভাবে নিউজ পেপার দিয়ে তারপরে ব্যাগের চেন বন্ধ করে রাখি। নিউজ পেপার দিয়ে রাখলে ব্যাগের ভেতরে একদমই ছত্রাক ধরে না আর ব্যাগের ভেতরটা অনেক দিন ভালো থাকে। আর যে কোনো লেদারের ব্যাগ দেখবে সবসময় তার ব্যবহার করা হয় না আর আলমারিতে পড়ে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আমার ব্যাগগুলোকে এভাবেই সবসময় যত্ন করে রাখি। এই যে ব্যাগগুলো, এগুলো অনেক বছর হয়ে গেল, কিন্তু পিওর লেদারের জিনিসগুলো দেখবে সহজে কিন্তু নষ্ট হয় না, শুধু একটু যত্নের প্রয়োজন। যত্ন করে রাখলেই জিনিসগুলো ভালো থাকে। তো এই তো, শুধু অল্প সময়ের প্রয়োজন আর ব্যাগগুলো নতুনের মতো হয়ে গেল। পনির কিভাবে ফ্রিজে রাখি সেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো। তো প্রথমেই বলি, পনির ফ্রিজে না রেখে যদি ফ্রেশ খাওয়া যায় তাহলেই ভালো। তারপরেও অনেকের তো এটা সম্ভব হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে পনিরের মধ্যে জল দিয়ে রাখতে হবে। আর যে কন্টেনারটা রাখবো সেটা অবশ্যই এয়ারটাইট হতে হবে। তো এভাবে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে ঠিকই, কিন্তু প্রত্যেক দিন জলটাকে চেঞ্জ করতে হবে। পনির যদি জলের মধ্যে রাখার পরে জলটা না চেঞ্জ করো তাহলে দেখবে পনিরে একটা গন্ধ হয়ে যায়। আর প্রত্যেক দিন যদি জল চেঞ্জ করো একদম গন্ধ হয় না, এক সপ্তাহ একদম ফ্রেশ থাকে, দেখবে স্বাদেরও কিন্তু তেমন একটা হেরফের হয় না। এখন যে টিপসটা তোমাদেরকে বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ফ্রিজে আটা বা ময়দা মেখে রাখি দেখবে উপরের অংশ শক্ত হয়ে যায় বা কালো হয়ে যায়। কালো হয়ে গেলে বুঝতে হবে যে ফাঙ্গাস ধরে গেছে, সেটা কিন্তু একদমই আর খাওয়া যাবে না। কারণ আটা ময়দার মধ্যে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে, সেটা যতই ফ্রিজে রাখো না কেন। আর উপরের অংশটা মাখার পরে যদি একটু তেল লাগিয়ে রাখা যায় তাহলে 1-2 দিন কিন্তু ফ্রেশ থাকে। কিন্তু আমার মতে 1-2 দিনের বেশি আটা বা ময়দা ফ্রিজে মেখে না রাখাই ভালো, ফ্রেশ বানিয়ে খাওয়াটাই ভালো। আর রাখলেও তেল বা একটু ঘি যদি উপর থেকে ব্রাশ করা যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে।
রান্নাঘরের তামার বাসন কিভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই জলের বোতলটা আয়ুষ্মানের বাবা প্রত্যেক দিন জল খায়, আর তামার বাসনগুলো দেখবে এক সপ্তাহ পর পর একটু কালো হয়ে যায়। তো আমি কি করি, নর্মাল যে খাবার লবণ, সেই লবণ লেবু দিয়ে ভালো করে তামার বাসনটা আগে রগড়ে নেই, 2-3 মিনিট ভালো করে রগড়ে নেওয়ার পরে এই যে এখন স্টিল উল দিয়ে আবার কিছুক্ষণ রগড়ে নেব, তাহলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর কোনো রকম বাজার থেকে যেই কেমিক্যালগুলো পাওয়া যায় বা তামার জিনিস পরিষ্কার করার অনেক রকমের পাউডার পাওয়া যায়, সেগুলো আনার কোনো প্রয়োজন নেই, কারণ হাতে দেখবে ভীষণ এফেক্ট করে। তো নর্মালি যদি ঘরে যা উপকরণ আছে সেগুলো দিয়ে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু জিনিসটা একদম আয়নার মতো ঝকঝকে হয়ে যায়। তো দেখো তোমাদের সামনেই আমি এটা পরিষ্কার করলাম, কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে তামার যতটুকু বাসন আমি ব্যবহার করি সেটা এভাবেই পরিষ্কার করি। গরম পড়ে গেছে, আর গরম পড়া মানেই তো বাচ্চাদের ভীষণভাবে আবদার, ম্যাঙ্গো ফ্রুটি খাবো বা বাইরের যে কোনো কোল্ড ড্রিঙ্কস সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর বাইরের যে ম্যাঙ্গো ফ্রুটিগুলো থাকে ওগুলোতে অনেক পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে, তো এই কেমিক্যালগুলো না খাওয়ানোই ভালো। আর বিশেষ করে আমার ছেলের জন্য তো ডাক্তার একদমই মানা করে দিয়েছে যে কোনো রকমের বাইরের এই যে কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবারগুলো না দিতে। তারপরে ওই যে বাচ্চাদের বায়না, দিতে তো হবেই। তো আমি কি করি, এখন ঘরেই এরকম করে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দিই। দেখো একটা আম নিয়ে নিয়েছি, এটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এইবার এই তো রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় লাগে বানাতে, আর এটা কিন্তু ফ্রিজে 4 থেকে 5 দিন অনায়াসে স্টোর করে রাখা যায়। মানে একদিন যদি একটু বেশি করে বানানো যায়, 4 থেকে 5 দিন, আর কোনো ঝামেলা নেই। আর দোকানের থেকে কিনে আনার চেয়ে বাড়িতে যদি এভাবে বানিয়ে রাখি সেটা অনেক ভালো, হেলদিও বটে। তো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আবার 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, রান্না করে নেব। এইবার স্বাদ অনুসারে চিনি দেব। চাইলে এখানে কিন্তু একটু কাঁচা আমও দেওয়া যেতে পারে, কাঁচা আম পেস্ট করে দিলে একটু টক মিষ্টি ফ্লেভারটা আসে, আর আমি যেটা বানাচ্ছি একদম মিষ্টি ফ্লেভার আসবে। তো কিছুটা সময় রান্না করে নিলাম, 2 মিনিটের মতো। আবার এখানে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো, যদি আমি এটা ফ্রিজে স্টোর করতে চাই তাহলে ভিনেগারটা স্টোর করার কাজ করবে প্রিজারভেটিভের, আর যদি না স্টোর করি তাহলে ভিনেগারটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ভিনেগারটা দেওয়ার পর 1 মিনিটের মতো আমি রান্নাটা করে এই যে ম্যাঙ্গো ফ্রুটিটা খুব ভালো করে আগে ঠান্ডা করে নিয়েছি। এখন ছাঁকনিতে ছেঁকে নেব। যেহেতু এটা ফ্রুটি, একদম ছেঁকে নিতে হবে, নয়তো মুখের মধ্যে ম্যাঙ্গোর যে আঁশগুলো আছে যদি আসে, তাহলে বাচ্চারা একদমই বিশ্বাস করবে না যে এটা ম্যাঙ্গো ফ্রুটি, যার জন্য খুব ভালো করে ছেঁকে নেওয়াই ভালো। তো ছেঁকে নেওয়ার পরে এই তো ফ্রিজে রেখে সার্ভ করতে পারি, বা আইস কিউব দিয়েও সার্ভ করা যায়। যেহেতু আমটাকে এখানে রান্না করা হয়েছে, তাই টেস্টটা একদম ম্যাঙ্গো ফ্রুটির মতনই কিন্তু আসে। একবার ঘরে ট্রাই করে দেখবে, তাহলেই বিশ্বাস করবে যে বাজারের কেনার থেকে একদমই আলাদা নয়, কিন্তু খেতে বাজারের কেনার থেকে অনেক ভালো, অনেক হেলদি। আমার এই ধরনের ভিডিওগুলো বা আমার আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। চাইলে কিন্তু তোমরা আমার ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। আমি নিজে যেমন কাজের ক্ষেত্রে কিছু ছোট ছোট টিপস ফলো করি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, খুবই ভালো লাগে। আর যেটাতে আমি উপকার পাই শুধুমাত্র সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়। বাড়তি কিছু আমি নিজে থেকে বানিয়ে কিছু করি না, কারণ আমি যদি কোনো স্যাটিসফ্যাকশন না পাই সেক্ষেত্রে তোমাদের সাথে এগুলো শেয়ার করার ঠিক না, তাই না? তো চলো, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।